বিসমিল্লাহির রহমানির রহিম। এক ভাই প্রশ্ন করেছেন, কোন ব্যক্তি যদি অন্যায় কাজ করতে থাকে তো পারলে হাত দ্বারা প্রতিহত করা। এখানে হাত দ্বারা প্রতিহত করার দ্বারা কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে যেখানে আপনার হাতের ক্ষমতা প্রয়োগ করার ইজাজত আছে, অনুমতি আছে, এটা বোঝানো হয়েছে। প্রশাসনে যারা আছে তাদের জনগণের ব্যাপারে শাস্তি প্রদান করার কি আছে, অধিকার আছে। ওরকম আপনি গৃহকর্তা, আপনার বিবি বাচ্চার উপরে আপনার হাতের ক্ষমতা প্রয়োগ করার অনুমতি আছে। আপনি টিচার, ছাত্রের উপরে হাতের ক্ষমতা প্রয়োগ করার অনুমতি আছে। আপনি পীর, মুরিদানের উপরে আপনার ক্ষমতা আছে। এটা যেখানে কর্তৃত্ব দেওয়া আছে, এটা উদ্দেশ্য। এই ধরনের কোন কর্তৃত্ব নেই যে সে আপনার আন্ডারে, সেখানে হাতের ক্ষমতা প্রয়োগ করার অনুমতি নেই। মুখে বলেন তো, মুখে বললেও মারামারি খোনাখুনি লাগে, তাহলে অন্তরে কাজটাকে ঘৃণা করেন এবং অন্তরে ফিকির করেন অন্যায়টা বন্ধ করার কোনো পথ আছে কিনা, এই উদ্দেশ্য। নামাজে সূরা ফাতিহার পর অন্য কোন সূরা মিলানোর পূর্বে বিসমিল্লাহ পড়া কি সুন্নত না উত্তম? মুস্তাহাব বলা হয়েছে, তো মুস্তাহাবটাও সুন্নতের মধ্যে দাখিল। মুস্তাহাব যেটা, এটাও সুন্নতের বাইরে না। কর্জে হাসানার নিয়ম কি? এর কোন নির্দিষ্ট তারিখ, অর্থাৎ ফেরত কোন তারিখে দিবে তা নির্ধারণ করতে হয় কিনা? কোরআনের আয়াতে যে কর্জে হাসানা বলা হয়েছে, তাফসীর লিখছে এর দুই অর্থ। এক অর্থ হল যে আল্লাহর রাস্তায় আপনি দান করে দিলেন, আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসায় গরিব মানুষকে কি করলেন, দান করে দিলেন। এটা আপনি আল্লাহকে কর্জে হাসানা দিলেন, আল্লাহকে কর্জে হাসানা, উত্তম করজ দান করলেন। আল্লাহ বলেছেন, আমি জালেমও না, আমি মিসকিনও না। মানুষ দুই কারণে করজ দেয় না, তোর কাছে চাওয়া যাবে না, ওটা দিলে চাওয়া যাবে না, চাইলে গুলি করে দিবে, অথবা চাইলে লাভ হবে না, এত মিসকিন। আল্লাহ কইতে দুটো একটা আমার মধ্যে না, আমি মিসকিনও না, জালেমও না, বহু গুণে বাড়ায় তোমাকে ফেরত দিব। একটা হলে একদম দান করে দেওয়া, এটা আল্লাহকে কর্জে হাসানা দেওয়া। আর একটা হলো কোন এক ভাই বিপদে পড়ে আপনার কাছে কিছু ধার কর্জ চাইল, এবং আপনারও বিশ্বাস হলো যে এই লোকটা আশা করি পরিশোধ করবে, এই আশা আছে আপনার। তখন একটা টাইম বেঁধে তাকে আপনি দিয়ে দিলেন, যে সে যে টাইম দেয়, তবে 1 মাসের জন্য এটা নিলাম, আবার ফেরত দিবে। এটাকেও শরিয়াতে কর্জে হাসানা বলে। তবে এই যে টাইম দেওয়া হলো, কিতাবে লিখছে, এই টাইম দেওয়াটা যে হলো এটা কিন্তু বাধ্যতামূলক না। তার অর্থ হলো, যদিও করজ দেওয়ার সময় আপনি তাকে 1 মাস বা 3 মাস টাইম দিছিলেন, কিন্তু পরে ওই টাইমের আগে আপনার নিজেরই প্রয়োজন পড়ে গেছে, খুব জরুরত, তা আপনি তার কাছে বলতে পারেন, ভাই আমি টাইম তো দিছিলাম, আমি এখন ঠেকা হয়ে গেছি, আমার টাকাটা ফেরত দাও, এটা বলতে পারবে। এটা টাইম যে দেওয়া হয়, এই টাইমটা তো অকাট্য না, বাধ্যতামূলক না।
কিন্তু বেচা কেনার যে টাইমটা দেওয়া হয় ওটা কিন্তু আগে আর চাওয়া যাবে না। একজন হয়তো মাল বেচছেন বাকিতে, তার সাথে চুক্তি হয়ে গেছে 3 মাসের মধ্যে আপনাকে দাম দিবে। এইখানে আপনি বলতে পারবেন না আমার টাকার দরকার, তুই এক্ষুনি আমার টাকা দাও। ওটা 3 মাস বাধ্যতামূলক হয়ে গেছে। কিন্তু করজ দিয়ে থাকলে সেখানে টাইম দিয়ে থাকলেও টাইমটা কি হয় নাই, বাধ্যতামূলক হয় নাই। তো এটাও শুনে রাখেন, করজ হাসানাত 2 অর্থ করলাম না, এটা একদম দিয়ে দেওয়া আর টাকা ফেরত পাওয়া যাবে। একদম দিয়ে দেওয়া দাতা ওটা সর্বনিম্ন সওয়াব হলো 10 গুণ। সর্বনিম্ন সওয়াব কয় গুণ? আর যেটা আপনি আবার পাওয়ার আশায় দিলেন ওটা সর্বনিম্ন সওয়াব হলো 20 গুণ। 20 গুণ। তা আপনাদের এটা বুঝতে কষ্ট হবে যে একদম ওটা নিবেই না, ফেরত নেবেন, এটা সব কম হয়ে গেল। আর এটা তো সে ফেরত পাবে, এটা সব বেশি হয়ে গেল। এটা কারণটাই দান যখন করা হয় তখন হইতে পারে ওই লোকটার কোনো প্রয়োজন নেই, আপনার দান করার প্রয়োজন, তাই দিলেন। আপনার প্রয়োজন, ওর কি নেই, প্রয়োজন নেই। আর করজ যখন দেওয়া হয় তখন কিন্তু এক ভাই বিপদে পড়ে ঠেকায় পড়ে কিন্তু কি করজ নিতে আসছে, তখন তার প্রয়োজন মিটাই দিলে এটা আল্লাহ তাআলা মহা খুশি হন। বলছে তুমি কোনো মুসলমান ভাইয়ের ছোট একটা প্রয়োজন যদি মিটাই দাও, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমার বড় বড় 70টা প্রয়োজন মিটাই দিবেন। এজন্য করজের এক অর্থ হলো ফি সাবিলিল্লাহ দেওয়া, আর এক অর্থ হলো আমরা যে করজ বুঝি এটা। তো সব কোনটাতে বেশি হলো? করজে। আর একটা বুঝেন, একটা হলো দান, একটা হলো হাদিয়া। দান করা হয় আল্লাহকে খুশি করার জন্য, কাউকে গরিব মনে করে, একা মনে করে তাকে দেওয়া হয়, উদ্দেশ্য কি? আল্লাহকে খুশি করা। আর হাদিয়া বলা হয় কাউকে নেককার মনে করে, বুজুর্গ মনে করে, আল্লাহওয়ালা মনে করে তাকে কিছু খেদমত করার নিয়েতে হাদিয়া দেওয়া। ঠেকা মনে করে না, মহাব্বত করে কি দেওয়া? হাদিয়া দেওয়া। এটাও মূলত দান, কিন্তু শরীয়তের পরিভাষায় এই দানটার নাম হলো হাদিয়া। একটা গরিবকে দিলেন ঠেকা ঠেকা মনে করে, ওটার নাম সাদাকা। আর এখানে ঠেকা মনে করে না, ওনার খেদমত করার নিয়েতে, ওনার মহাব্বতে, এটার নাম হাদিয়া। এখানে কোনটাতে সব বেশি? হাদিয়াতে সব বেশি। আল্লাহকে খুশি করার নিয়ত করার থেকেও আল্লাহ খুশি হয় যে আল্লাহ কোন নেক বান্দাকে খুশি করার ইরাদা করা হয়, এটা আল্লাহ কি হয়? বেশি খুশি হয়। আমার খুশি করার দরকার নেই, আমার কোন নেক বান্দাকে খুশি কর। এই কথাটা অনেক পাবলিকও জানছে মনে হয়, কেউ না বুঝলাম। ডিসি সাহেবের কাছে তার কাজ আছে, তো কিছু দেওয়ার দরকার, ডিসিকে দেয় না, ডিসির বিবিকে দেয় বা ডিসির মেয়েকে দেয়। কেন? হ্যাঁ বুঝছে ডিসিকে দাওয়াত দিলে না খুশি হবে, তাতে ডিসির মেয়েকে দিলে এই যে খুশি হবে। তবে মশলা মিললো এখানে, আল্লাহকে দেওয়ার থেকে আল্লাহ কোনো খাস বান্দাকে দিলে আল্লাহ বেশি খুশি হয়। এখান থেকে কিয়াস করে লোকেরা বের করছে, কথা বুঝছেন? মসজিদ মাসা না হাদিয়া তো ব্যক্তিকে দিতে হয়, এটা ফি সাবিলিল্লাহ দান হবে। ক্রিকেট খেলা দেখে খুশি হলে ইমানের কোনো ক্ষতি হবে কিনা? গুনার কাজের উপর ক্ষতি হলে তো, খুশি হলে তো ইমানের ক্ষতি হবে। শরীয়তে এই সমস্ত বেহুদা কাজে সময় নষ্ট করা, খুশি প্রকাশ করা,
আলোচনা করা, এগুলো সব নিষেধ। শরীয়তের দৃষ্টিতে এইসব খেলাগুলো অনর্থক। ইংরেজরা আমাদেরকে জরুরি কাজ থেকে দূরে রাখার জন্য এইসব অনর্থক কাজের পিছনে লাগাই দিচ্ছে। কোনো ভ্যালু নেই, কোনো অর্থনৈতিক উন্নতি হবে না, কোনো স্বাস্থ্যগত উন্নতি হবে না, কিছুই হবে না। হ্যাঁ, প্রচুর মদ খাইবে লোকেরা আর প্রচুর ব্যভিচার হবে, এটা উপলক্ষে। যেটার খেসারত কয়েক বছর পর্যন্ত ওটা আজাদ আমাদের ভোগ করতে হবে। এই হলো ক্রিকেট। হ্যাঁ, ইমানের ক্ষতি হবে। ওনার কাছে খুশি হলে তো ইমানের ক্ষতি হয়। তওবাও করতে হবে, কালেমাও করতে হবে। বাংলা নববর্ষ পালন করা জায়েজ হবে কিনা? যেহেতু বাংলা নববর্ষ হিন্দুরা পালন করে, হিন্দুদের 36 কোটি দেবতার মধ্যে একটা হলো যে এই কাল সময়, এটা একটা দেবতা তাদের নিকটে, মুসলমানরা পালন করতে পারে না। তাহলে হিন্দুদের সাথে কি হয়ে যায়? সামঞ্জস্য হয়ে যায়। আর বিধর্মীদের সাথে সামঞ্জস্য হওয়া না যায়। ছেলেকে আপনি ছেলে, আর মেয়ে পক্ষ কারা? মেয়ে পক্ষ সামনে আসেন, বিশেষ করে এটা জায়গা খালি করো, তারা যে মেয়ের উকিল হয়ে আসছে। ওয়ালাইকুম আসসালাম। ও, মেয়ের বাপকে? আপনার মেয়ের ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মেয়ের পক্ষ থেকে উকিল কাকে বানানো হয়েছে? হ্যাঁ, উনি মেয়ের কি লাগে? হ্যাঁ, না, মেয়ে তো মেয়ের পক্ষের কাউকে উকিল বানাই দিবে। নিজের বাপ, ভাই, দাদা, চাচা, মামা, যাদের সাথে পর্দা করতে হয় না, এমন একজনকে মেয়ে উকিল বানায়। উকিল মানে কি? আমার প্রস্তাবটা এই লোক দিবে, আমি তো মজলিসে যাবো না, মিটিং এ যাবো না, আমার পক্ষ থেকে অমুকে প্রস্তাব করবে। আর ছেলে তো উপস্থিত আছে, ছেলে তো উকিল দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, মেয়ে তাকে দিচ্ছে কিনা? হ্যাঁ, আর না এখন টেলিফোনে বানাই দেন অমুক তোমার উকিল হইতেছে। মেয়ের থেকে দুটা অনুমতি নিতে হয়। একটা হলো যে ছেলে এই কন্ডিশন, ছেলে এই কন্ডিশন, এই ছেলের সাথে বিবাহ রাজি আছো কিনা, 1 নম্বর। 2 নম্বর, তুমি তো আর মজলিসে যাইবা না, তোমার পক্ষ থেকে কথাটা বলবে কে? তাতে উকিল দাও। উকিল নিজের বাপ হইতে পারে, ভাইও হইতে পারে, যেই মেয়ের সামনে যেতে পারে সে হইতে পারে। কিন্তু আমাদের যে 3rd-কে বানানো হয়, এটা শরীয়তে পছন্দ করে নাই। তাহলে বেপর্দা হয়ে যায়, সে তো মেয়ের সামনে যেতে পারে না। সবচেয়ে ভালো বাপ নেই, এটা আপনারা কেউ হওয়াটা সবচেয়ে ভালো বুঝতে পারেন। ওটুক বলে দেন যে তোমার পক্ষ থেকে বড় ভাই উকিল হয়েছে। উকিল মানে মেয়ে তো আসতে পারবে না, তো তার পক্ষের কথাটা বলবে কে? সেই হলো উকিল। আমরা মনে করি যে তা কোনো জরুরি না। বিশেষ করে ওই মেয়ের সাথে যার পর্দা করতে হয় না এমন লোক হওয়াটা ঠিক। ভাই হইতে পারে। যে বিয়েতে প্রস্তাব রাজি আছে, এই প্রস্তাবটা পুরোপুরি দিতে পারবে না। পাত্রীর নাম কই?
হ্যাঁ মাস্টার বুঝছে? তো এই ব্যাপারে আমার লেখা যে বই আছে, এটার নাম হলো ইসলামী বিবাহ। এটা উভয় পক্ষ কি পড়া হয়েছে? এখানে মুয়াজ্জিন সাহেবের কাছে আছে বইটা। ওইটা অনুযায়ী যদি সব কাজ করেন তাহলে আমাদের নবীজির তরিকা মতো হবে। নবীজির তরিকা মতো হলে আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি হইলে রহমত নাজেল করবে। রহমত নাজেল হইলে তাদের মধ্যে খুব মিল মহব্বত হবে, এবং আল্লাহ তাদেরকে দিয়ে অনেক দিনের খেদমত দিবে, তাদেরকে নেক আওলাদ, নেক সন্তান আদি দান করবে। সবকিছু গোড়া কোথায়? নবীজির তরিকা। প্রত্যেকটা কাজ নবীজির তরিকার হইতে হবে, হইলে আল্লাহ খুশি হবে, রহমত নাজেল করবে। আর যদি নবীজির তরিকা না থাকে, হিন্দুয়ানি তরিকায় বিয়ে হয়, আল্লাহ অসন্তুষ্ট হবে, গজব নাজেল করবে, তো মিল মহব্বত হবে না, নেক সন্তান হবে না। ওই বিবাহে টিকবে কিনা এটা আল্লাহ ভালো জানে। এই জন্য শর্ট টাইমে তো বলতে পারবো না আমি। আমি উভয় পক্ষকে বলবো যে আমার লেখা বাংলাতে ইসলামী বিবাহ, এইটাকে পড়ে সামনে যত কাজ আছে ওই বই অনুযায়ী করতে হবে। আপনারা রাজি আছেন? যেরকম কোন নাজায়েজ কাজ, এই যে ঢোল ডাক্কর গান বাদ্য করে না, এগুলো বেপর্দা বা দাবি দেওয়া করে না, এই দিতে হবে সেই দিতে হবে, কোন পক্ষ কোনো দাবি দেওয়া করতে পারবে না। বিয়েতে দুটা খরচ আছে, উভয় খরচ আল্লাহ ছেলের দায়িত্বে দিয়েছে। একটা খরচ হলো স্ত্রীকে মোহর দেওয়া, স্ত্রীকে মোহর দেওয়া, এটা নগদ দিয়ে দেওয়াটাই ভালো। আমার দেশে মরে গেলে তার বউর কাছে মাপ চাই, ভাবি ভাই তো মারা গেছে, আপনি মাফ করে দেন। আর অনেক জালেম আছে, তারা বাসর রাত্রে ওই বিবির কাছে মাপ চায়। কেমনে মাপ চায়? যতক্ষণ তুমি আমার মোহর মাফ না করবা, তোমার সাথে আমার কোনো কথা নেই। এটা মাপ চাওয়া হয়েছে, ডাকাতি করা হয়েছে, কোনো মাপ চাওয়া হলো না, সব গলত তরিকা। তৌফিক অনুযায়ী বাঁধতে হবে, দিয়ে দিতে হবে। তৌফিক অনুযায়ী মোহর বাঁধবেন এবং নগদ হাতে দিয়ে দিবেন। একমাত্র অলংকারকে মোহরের মধ্যে সামিল করা যায়। অলংকার, অন্য কাপড় চোপড়, বিভিন্ন প্রসাধনী যে দেয়, এগুলো মোহরের মধ্যে সামিল করা যাবে না। তো দুটা খরচ, একটা হলে এই ছেলে তার বিবিকে কি দিবে, আর একটা খরচ হলে এই বিবাহ হয়ে যাওয়ার পরে 3 দিনের মধ্যে ছেলে তার তৌফিক অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে অলিমা খাওয়াই দিবে। অলিমা খাওয়ানো কার দায়িত্ব? ছেলের দায়িত্ব। মেয়ের বাড়িতে কোনো অলিমা হয় না। মেয়ের বাড়িতে মেয়ের লোকেরা তাদের আত্মীয় স্বজনকে খাওয়াইতে পারে, কোনো ফাংশন বলে না। মেয়ের লোকেরা তাদের লোকজনকে খাওয়াইলো, নিজেরা খাইলো, কোনো ফাংশন বলে না। তবে বরযাত্রী যদি আসে 100-200, এটাও না যায়। 2-5 জন যদি আসে, এক মাইক্রো আসলো, এতটুকু পর্যন্ত অ্যালাউ করা যায়। যেখানে বড় আকারে আসে সেখানে মেয়ে পক্ষের উপরে চাপ সৃষ্টি করা হয়। চাপ সৃষ্টি করে যে মাল খাওয়া হলো, জায়েজ হবে না, হারাম খাওয়া হলো। এই জন্য যদি 100-200 লোক আসে, এটা একদম বন্ধ করে দিতে হবে, শরীয়তে নেই। বিবাহ এরকম মসজিদে পড়াইবেন, যাতে গেট সাজাইতে না হয়, ঢোল ঢাক্কর না লাগে, লাইটিং করতে না হয়, বিছানা না লাগে। এখানে সব লাইট আছে, বিছানা আছে, সব আছে। এর জন্য কোনো পয়সা লাগলো না, বরং সে পয়সাগুলো বাসায় মেয়ে পক্ষ মেয়েরা কিছু একটা করে দিল,
ছেলে পক্ষ অলিমায় কাজে লাগাইল, পয়সাটা ভালো কাজে লাগান, পয়সাটা অনুমোদিত, আল্লাহ শরিয়াতে যেটা অনুমোদিত সেই কাজে লাগাবে, বেকার কাজে কেন লাগাইবে? এই জন্য কি আল্লাহ পয়সা দিচ্ছে? এই কথাগুলো খেয়াল রাখতে হবে এবং জানতে হবে, স্বামী জানবে যে স্ত্রীর কি কি হক, এটা স্বামী যেন ঠিকঠাক মতো আদায় করে। আর স্ত্রীকে জানতে হবে তার স্বামীর কি কি হক, স্বামীর কি কি হক অধিকার তা আদায় করতে হবে। আমার ওই বইতে সব লেখা আছে, এগুলো মোটামুটি কয়েকটা কথা বললাম। তো ছেলের নাম দেখা যায় সৈয়দ ইমরান হুসাইন চৌধুরী, পিতা মরহুম সৈয়দ মিসবাহউদ্দিন চৌধুরী, বিশ্বের এক মধ্য মাদার টেক, চৌধুরী মঞ্জিল, বাসাবো, সবুজবাগ। মেয়ের নাম সাবিহা সুলতানা, পলি, পলি না লাগালে ভালো ছিল। পিতার নাম মরহুম আবু তাহের মাস্টার, 1035 পশ্চিম নন্দীপাড়া। মোহর কত? কত লেখা হয়নি, কত মোহর ঠিক করা হয়েছে আমাদের বোনের? হ্যাঁ, মোহরে ফাতিমি ঠিক করা হয়েছে। হ্যাঁ, মোহরে ফাতিমি মানে হলো 150 তোলা পিওর রূপা, যে অলংকার না, পিওর রূপা, এর বাজার মূল্য, সেটা বর্তমান বাজারে আসবে 1,20,000 টাকা। 1 লক্ষ। আপনারা কি ঠিক করছেন? মোহর কি ঠিক করছেন? তো 60,000ই বলেন, তার মোহরে ফাতিমি বলার দরকার নেই। ফাতিমি করলে তো আসবে 1,20,000, ডবল হয়ে যাবে। তখন তো ছিল, শুনছেন, তখন মানে রূপার দাম কম ছিল, কারণ ভবিষ্যতে আসবে 2 লাখ, তখন তোকে আপনি একদিন 1,20,000 করছেন, তো হবে এটা? এখন বাজারে সেটা কইলাম যে 1 বছর পরে আপনি এটা দিয়ে দলিল দেন আপনি গত বছর 1,20,000 করেছিলেন, এখন 2 লাখ করতেছেন কেন? এটা তো হবে না। কারণ এটা হলো পিওর রূপার বাজার মূল্য, 150 তোলা পিওর রূপার বাজার মূল্য। তো রূপার দাম বাড়লে এটা বেড়ে যাবে, রূপার দাম কমলে কমে যাবে। তাহলে আপনি 60,000 দিতে চান, তাহলে মোহরে ফাতিমি বলার দরকার নেই, 60,000 বলেন। ঠিক আছে? আপনারা ঠিক আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي وفي رواية
فمن رغب عن سنتي فليس مني. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. وقال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم ولو بالسقط أو كما قال رسول الله صلى الله عليه وسلم. এখন আপনি আপনার সামনাসামনি বসেন, সামনাসামনি হয়ে বসেন। আমি দাদা বলি, আপনি ওনাকে বলবেন এটা। আমি আমার বোন সাবিহা সুলতানা পলিকে 60,000 টাকা মোহরের এওয়াজে আপনি সৈয়দ ইমরান হুসাইন চৌধুরীর নিকট বিবাহ দিলাম। আপনি বলেন আমি কবুল করিলাম। আলহামদুলিল্লাহ। দোয়া পড়েন। বারাকাল্লাহু লাকা বারাকাল্লাহু আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। দুরূদ শরীফ পড়েন। আমার দেশে বিবাহ পড়াই দেওয়ার পরে বরকে বলা হয় যে দাঁড়ায় বিরাট একটা সালাম দাও। এটা যেহেতু হাদিস কোরআনে নেই, এরা আমরা মানুষকে বুঝায় বন্ধ করাই দিব। আবার মেয়ের যখন নাকি এজেন আনতে যায়, তখন আমার দেশে কাজী সাহেবরা বলে বা অনেকে বলে যে ছেলে পক্ষ থেকে সাক্ষী যাওয়া দরকার। মেয়ের যখন এজেন্ট আনে তো বলা হয় যে ছেলে পক্ষ থেকে সাক্ষী যাওয়া দরকার। এটাও ভুল কথা। এজেন্টের কোনো সাক্ষী লাগে না। এজন্য মেয়ের পক্ষ থেকে মেয়ের বাপ, মেয়ের ভাই, মেয়ের দাদা, মেয়ের চাচা, মেয়ের মামু, যে কোনো একজন উকিল হবে, উকিলে বলবে যে ওই ছেলের সাথে বিয়ে দিচ্ছে, তুমি রাজি আছো কিনা? যদি হাসে তাও রাজি, যদি কান্দে তাও রাজি, যদি চুপ থাকে তাও রাজি, যদি মুখে বলে রাজি আছি তাও রাজি, সব রাজি। কিছু না বলাটাই তো চুপ। খালি একটা হবে না। হ্যাঁ, আমি রাজি নেই, একটা হবে না। আর সব রাজি। চুপ থাকলেও রাজি, মুখে বলতে শরম পাইতেছে। হাসলেও রাজি, যাতে সে বিবাহতে মানুষ খুশি হয়, খুশিটা তার হাসির মাধ্যমে প্রকাশ পেয়েছে। কানলেও রাজি, কানছে এই জন্য তার মনে একটা কথা আসছে, আরে এতদিন মায়ের কাছে ছিলাম, হ্যাঁ তো মারে ছেড়ে চলে যেতে হবে, ওই দুঃখ মনে পড়ে কেঁদে দিচ্ছে। যাওয়ার আলামত এটা, বুঝছেন না? এটা সব কাজে সামনের থেকে বলবেন যে ছেলে পক্ষের কোনো সাক্ষী যাওয়ার দরকার নেই, এজনের কোনো সাক্ষী লাগে না। যেমন বিয়ে পড়াইলাম, এটার কি লাগে? এটা সাক্ষী লাগবে, এরা সবাই সাক্ষী। বাকি কে কে ছিল জানা যাবে না, পরে খুঁজে পাওয়া যাবে না। এই জন্য দু চারজনকে ঠিক করে রাখতে হয়। যারা যারা শুনলো সবাই কিন্তু শরিয়াতে সাক্ষী হয়ে গেল, কিন্তু কাগজ কলমে দু একজনের নাম ঠিক করে রাখতে হবে। আল্লাহ না করুক কোনো যদি প্যাচ লাগে, তাহলে এত সাক্ষীদেরকে দেখা যায়। এই জন্য কমপক্ষে দুইজনকে নির্দিষ্ট করে দিতে হয়। দোয়া করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. يا رب العالمين يا أرحم الراحمين
তোমার বান্দারা তোমার নবীজির সুন্নত জিন্দা করার জন্য আল্লাহ এই কমিউনিটি সেন্টার বাদ দিয়ে বিভিন্ন হল বাদ দিয়ে আল্লাহ তোমার ঘরে চলে আসছে। আল্লাহ তুমি এই বিবাহকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি রহমতের ফয়সালা করো, তুমি বরকতের ফয়সালা করো, তুমি শান্তির ফয়সালা করো। আল্লাহ তুমি নেক আওলাদের ফয়সালা করো। আল্লাহ যারা দুনিয়াকে অনেক কিছু দান করতে পারবে এমন আওলাদের ফয়সালা করো। আল্লাহ আমাদের সকলের জন্য এই নিয়ামত বরাদ্দ করে দাও। প্রত্যেকের জন্য আমরা নেক বিবি পাইতে পারি, নেক আওলাদ পাইতে পারি। আল্লাহ মিল মোহাব্বতের সাথে আল্লাহ জিন্দেগি যাপন করতে পারি, হালাল রিজিক ভক্ষণ করতে পারি। আল্লাহ দিনদারির সাথে জীবন পার করতে পারি। আল্লাহ দিনের জন্য জান মাল উৎসর্গ করতে পারি। আল্লাহ এই নিয়ামত আমাদের সব ভাইকে দান করো। আল্লাহ আমাদের সব ভাইকে দান করো। ইয়া আল্লাহ দাওয়াত হলকের ইস্তেমা হইতেছে, আল্লাহ তুমি এটাকে কবুল ও মঞ্জুর করো, কামিয়াব করো। এর ওসিলায় সুন্নতের নূর বাংলার ঘরে ঘরে পৌঁছায় দাও। আল্লাহ পুরা দুনিয়াতে পৌঁছায় দাও। আল্লাহ আমাদেরকেও সঠিক সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين ভালো হয় চশমা না পাই, কেউ না পাইলে বলবেন যে আমি পাই নাই, কেউ না